আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আপনি প্রতিদিন একই বৃত্তে আটকে গেছেন? কেন আপনি রাতে ঘুমানোর আগে নিজেকে কথা দেন যে কাল থেকে সব বদলে ফেলবেন, কিন্তু সকাল হলেই আবার সেই পুরনো আপনি? আপনি কি অলস, নাকি আপনার মস্তিষ্ক আপনাকে একটি অদৃশ্য খাঁচাতে বন্দি করে রেখেছে? আমি লামিয়া আক্তার, আর আপনি দেখছেন এসএল লামিয়া আক্তার। আজ আমরা এমন এক যাত্রায় বের হব যা আপনার ভেতরের সেই ঘুমন্ত মানুষটাকে জাগিয়ে তুলবে। আমরা কেন অলসতার কারণে আমাদের মস্তিষ্কের একটি অংশ আছে যার নাম লিম্বিক সিস্টেম। এটি বিবর্তনের ধারা থেকে পাওয়া একটি আদিম অংশ। এর কাজ হলো শুধু আনন্দ খোঁজা এবং কষ্ট এড়িয়ে চলা। যখনই আপনি কোনো কঠিন কাজ বা পড়ার কথা ভাবেন, সেই অংশটি ভয় পায় এবং আপনাকে ফোন স্ক্রল করতে প্ররোচিত করে। কারণ রিলস এবং শর্ট দেখলে আপনার মস্তিষ্কের ডোপামিন নামক হরমোন নিঃসৃত হয়। এই হরমোন এর কাজ মানুষকে আনন্দ দেওয়া। আপনি ভাবছেন আপনি আনন্দ পাচ্ছেন, কিন্তু আসলে আপনি আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ সময় হারিয়ে ফেলছেন। এই যুদ্ধের প্রথম ধাপ হলো এটা মেনে নেওয়া যে আপনি অসুস্থ নন বা খারাপ মানুষ নন। আপনি শুধু একটি জৈবিক ফাঁদে আটকা পড়েছেন। ভিডিও দেখছেন কিন্তু এখনও লাইক করেননি। লাইকটা এখন করে দিন। আজকের লাইকের টার্গেট 500। আশা করি আপনারা পূরণ করে দেবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিও দেখে আপনি ভাবছেন আপনি শিখছেন, কিন্তু আসলে আপনি কাজ থেকে পালাচ্ছেন। অতিরিক্ত প্ল্যানিং ক্ষতিকর কেন? কারণ যখন আপনি সুন্দর একটি রুটিন বানান, আপনার মস্তিষ্ক সেই মুহূর্তেই একটি সাফল্যের স্বাদ পেয়ে যায়। সে মনে করে কাজটা বোধহয় হয়ে গেছে, ফলে আসল কাজ শুরু করার সময় সে ক্লান্ত হয়ে পড়ে। আজ নতুন একটি রুটিন বানাও, যেখানে তুমি যে কাজগুলো করতে ভয় পাও সেই কাজগুলো আগে শুরু করে দাও। সেগুলো খাতায় লিখো এবং প্রথম 3 দিনের জন্য প্ল্যান চাও, যেগুলো তোমার মস্তিষ্ক গড়তে সাহায্য করবে। আর কমেন্টে জানাও তুমি 3 দিনের রুটিন দিয়ে কি করবে। এবার আসুন সবচেয়ে বড় শত্রুর কাছে, আপনার স্মার্টফোন। বর্তমান বিশ্বে ফোন হলো অলসতার কারখানা। সকালে ঘুম থেকে উঠে প্রথম আলো আপনার চোখে পড়ার আগেই ফোনের ব্লু লাইট আপনার চোখের ওপর পড়ে। এটি আপনার কর্টিসল লেভেল বাড়িয়ে দেয় এবং আপনার ফোকাস করার ক্ষমতা সারা দিনের জন্য নষ্ট করে দেয়। আপনি কি জানেন কেন 10 মিনিটের জন্য ফোন হাতে নিয়ে 1 ঘন্টা কাটিয়ে দেন? কারণ অ্যাপসগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে, এখানে আপনার ইচ্ছা শক্তির চেয়ে তাদের অ্যালগোরিদম বেশি শক্তিশালী। আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি, আগামী 3 দিন ঘুম থেকে উঠে প্রথম 60 মিনিট আপনি ফোন স্পর্শ করবেন না। এই 60 মিনিটে আপনি নিজের সাথে কথা বলুন, জানালার বাইরে তাকান এবং সামান্য একটু হাঁটাচলা করুন। একে বলা হয় ডোপামিন ডিটক্স। যখন আপনি আপনার মস্তিষ্ককে সকালবেলা অতিরিক্ত আনন্দ যেমন ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দূরে রাখবেন, তখন সে স্বাভাবিক বা বোরিং কাজগুলোতে মনোযোগ দিতে পারবেন। অলস নন, আপনার মস্তিষ্ক শুধু অতিরিক্ত স্টিমুলেশন পেয়ে ক্লান্ত হয়ে গেছে। অলসতার পেছনে আরেকটি বড় কারণ হলো ভয়। অদ্ভুত শোনালেও সত্যি, আমরা অলস নই কারণ আমরা ব্যর্থ হতে ভয় পাই। আমাদের অবচেতন মন ভাবে, যদি আমি কাজটা করি এবং ঠিক মতো না হয় তবে সবাই আমাকে কি ভাববে। এই ভয় থেকে বাঁচতে আমরা কাজটা পিছিয়ে দিই বা বিলম্ব করি। আপনি কি জানেন আপনার চারপাশের পরিবেশ আপনার অজান্তেই আপনার সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করে? জেমস ক্লিয়ার তার বিখ্যাত বই অ্যাটমিক হ্যাবিটস এ বলেছেন, পরিবেশ হলো অদৃশ্য হাত যা মানুষের আচরণ গঠন করে। একটু ভেবে দেখুন তো, আপনি যদি আপনার বিছানায় বসে পড়ার চেষ্টা করেন তবে আপনার মস্তিষ্ক কনফিউজ হয়ে যায়, কারণ বছরের পর বছর ধরে আপনার মস্তিষ্ক জানে যে বিছানা হলো মানুষের ঘুমানোর জায়গা।
তাই সেখানে বসা মাত্রই আপনার চোখে ঘুম নেমে আসে। অলসতা কাটাতে হলে আপনার পরিবেশ পরিবর্তন আনতে হবে। আপনার কাজের জায়গা এবং বিশ্রামের জায়গা আলাদা করুন। যদি সম্ভব হয় একটি নির্দিষ্ট টেবিল চেয়ার ঠিক করুন, যেখানে আপনি শুধু কাজ বা পড়াশোনা করবেন। যখনই সেই টেবিলে বসবেন, আপনার মস্তিষ্ক বুঝে যাবে যে এখন কাজ করার সময়। টেবিলটি পরিষ্কার রাখুন। চারপাশে যত বেশি অগোছালো জিনিস থাকবে, আপনার ফোকাস তত বেশি নষ্ট হবে। মনে রাখবেন, একটি সুশৃঙ্খল পরিবেশ একটি সুশৃঙ্খল মস্তিষ্কের জন্ম দেয়। আমরা কেন মাঝপথে হাল ছেড়ে দেই? কারণ আমরা অনেক বড় লক্ষ্যের দিকে তাকাই এবং হতাশ হয়ে পড়ি। অলসতা জয়ের সবচেয়ে বড় কৌশল হলো নিজেকে ছোট ছোট জয় বা স্মল উইন্স উপহার দেওয়া। সকালে উঠে নিজের বিছানাটা গুছিয়ে ফেলুন। এটি একটি ছোট কাজ, কিন্তু এটি আপনার মস্তিষ্ককে সংকেত দেয় যে আমি আজকের প্রথম কাজটি সফলভাবে শেষ করেছি। ছোট ছোট জয়গুলো আপনার আত্মবিশ্বাস বাড়াবে। এতক্ষণ অনেক কথাই শুনলেন, কিন্তু কাজ না করলে এই ভিডিও দেখার জন্য শুধু সময় নষ্ট ছাড়া আর কিছুই হবে না। আপনাকে এটি 10 দিনের চ্যালেঞ্জ দিচ্ছি। তার আগে আর একবার বলতে চাই, সাবস্ক্রাইব করে দিন। আশা করি 500 লাইক কমপ্লিট করবেন। 1. আগামী 10 দিন সকালে ঘুম থেকে উঠে প্রথম 1 ঘন্টা ফোন ব্যবহার করবেন না। 2. প্রতিদিন অন্তত 20 মিনিট বই পড়বেন অথবা নতুন কিছু শিখবেন। 3. দিনের সবচেয়ে কঠিন কাজটি সবার আগে শেষ করবেন। ভিডিওর শেষে এসে আমি শুধু এইটুকুই বলবো, আপনার জন্ম অলস হয়ে পড়ে থাকার জন্য হয়নি। আপনার ভেতরে অসীম সম্ভাবনা লুকিয়ে রয়েছে। শুধু দরকার একটু সাহসের সাথে প্রথম পদক্ষেপ নেওয়া। আজ সেই দিন, এখনই সেই মুহূর্ত। আমি লামিয়া আক্তার, আপনার সাফল্যের এই যাত্রায় SL লামিয়া আক্তার চ্যানেলের সবসময় আপনার পাশে আছি। আর আপনার সেই বন্ধুর সাথে ভিডিওটি শেয়ার করুন যে অলসতার সাথে লড়াই করছে। আপনি কি 10 দিনের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত? কমেন্টে লিখুন, আমি প্রস্তুত। দেখা হবে সামনের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।